মেলায় আপনারা দেখুন, অসাধারণ লাগছে। কাতারে কাতারে লোক, আপনাদেরকে জুম করে দেখায়, দেখুন কাতারে কাতারে লোক রয়েছে, সবাই নেমে গেছে। মধ্যরাত্রি আজ। নমস্কার, আপনাকে একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা রয়েছি নিউ টাউনে এবং চলেছি ঠাকুরনগর। আগের ভিডিও আপনারা দেখেছেন ঠাকুরনগর যাওয়ার জার্নি, আপনারা যে দেখেছেন সেটা হচ্ছে ট্রেনের মাধ্যমে। আজ কিন্তু আমরা এরকম ছোট গাড়ি করে নিয়েছি এবং সবাই যাচ্ছি। এই যে লাইন দিয়ে আমাদের পরিবার সব জয় শ্রী হরি বল, সবাই যাচ্ছে, আর এদিকেও সবাই যাচ্ছে জয় শ্রী হরি বল, জয় শ্রী হরি বল। চলুন, দেখতে পাচ্ছেন এই যে ছোট গাড়ি রয়েছে, ছোট হাতি বলতে পারেন, এবং পিছনে আরেকটা গাড়ি রয়েছে। এই দুটো গাড়িতে করে আমরা কিন্তু জার্নি করছি ঠাকুরনগরের উদ্দেশ্যে। আজ হচ্ছে আপনাদেরকে বলে রাখি 26শে মার্চ রাত 10:44 পূর্ণ লগ্ন, বারুণী স্নান। তার আগেই এখন বাজে ঘড়িতে 9টা। তো আমরা এখন জার্নি শুরু করলাম কলকাতার নিউ টাউন থেকে। ঠাকুরনগরের দূরত্ব প্রায় এখান থেকে 70 কিলোমিটার, তাই তো? একদম 70 কিলোমিটার। আমরা এখানে পেট্রোল পাম্পে বাসার থেকে কিছু দূর এসে পেট্রোল পাম্পে তেল নিয়ে দুটো গাড়িতে মোটামুটি 15-20 মিনিট রেস্ট নিলাম। এবার আমরা জার্নি স্টার্ট করছি আবার। এখনও বাকি প্রায় 30 কিলোমিটার। 1 ঘন্টা দেখাচ্ছে, 1 ঘন্টার মতো সময় লাগবে। সময় আপডেট যদি বলি, এখন বেজে গেছে 12টা বেজে 5 মিনিট হয়ে গেছে। আজ 27শে মার্চ। 26শে মার্চ 10টা বেজে 33 মিনিট রাত থেকে 27শে মার্চ 8টা বেজে 33 মিনিট হচ্ছে বারুণী স্নানের সময়। তো এই পূর্ণ লগ্নে যারাই কামনা সাগরে স্নান করে মনস্কামনা পূর্ণ হয়, এই মেনেই চলে। তাই জন্য দেখুন, আমরা কিন্তু এখন রয়েছি মেলা প্রাঙ্গণ থেকে 3.5 কিলোমিটার দূরে। আর এই মতুয়া সম্প্রদায় মানুষের মধ্যে যে উন্মাদনা আপনারা দেখতে পাচ্ছেন, বাস থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে সবাই এসেছে এবং লাইন দিয়ে সারিবদ্ধভাবে কিন্তু গাড়ি প্রায় এত অবধি রয়েছে। এখনও 3.5 কিলোমিটার বাকি। তো এই হচ্ছে উন্মাদনা। এই সামনেই রয়েছে মেলা প্রাঙ্গণ, আর মেলা প্রাঙ্গণ সংলগ্ন যদি আপনাদেরকে জানাই, আশেপাশে কিন্তু এরকম অনেক জায়গা রয়েছে। এখানে অনেক দল তাদের নিয়ে আসছেন এবং এখানে কিন্তু খানিকক্ষণের জন্য রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। যেমন দেখুন, এইখানে একটা রয়েছে, এই জায়গা। এইখানে যদি আপনারা যাই, দেখুন মেলা প্রাঙ্গণ রয়েছে সামনে এইখানে, আর এই জায়গায় অনেক দল কিন্তু এসছেন তারা বিভিন্ন প্রান্ত থেকে, এবং এইভাবে তারা রেস্ট নিচ্ছে চারিদিকে। এই জায়গা থেকে শুরু করে তারা তাদের দল নিয়ে এসছেন, আর এরকম জায়গা দেখুন সবাই রেস্ট নিচ্ছে। এই পাশে ওই সামনে ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, তো অসুবিধা হবে না। এরকম একটা জায়গা দেখালাম। তাছাড়াও কিন্তু অনেক এরকম বাড়ি রয়েছে, তাদের জায়গা রয়েছে, এরকম তারা রেস্ট নিচ্ছে। চলুন এবার আমরা মেলা প্রাঙ্গণের দিকে এগিয়ে যাই। মধ্যরাত্রি কিন্তু মনেই হচ্ছে না। এখন যদি সময় দেখাই আপনাদের, দেখুন টাইমটা দেখাই, ফার্স্ট ডে 2:25 বাজে, আর 27শে মার্চ মধ্যরাত্রি। আর চারিদিকের উন্মাদনা একদম তুঙ্গে। প্রচুর দোকান বসছে মেলা প্রাঙ্গণের আশেপাশে, আর এরকম দল যাচ্ছে। সামনে থেকে কিন্তু আমরা প্রবেশ করছি মহামেলা। চলুন এগিয়ে যাই।
বল। বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোক এসছে, মধ্যরাত্রি মনে হচ্ছে না। আর দেখুন চারিদিকে কি আয়োজন করা হয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। এদিকে কীর্তন হচ্ছে। আমরা যাওয়ার চেষ্টা করি। মধ্যরাত্রে চারিদিকে দেখুন মেলা, খাওয়া দাওয়া। আমরা আস্তে আস্তে বিভিন্ন দোকানপাট চারিদিকে, মধ্যরাত্রি মনেই হবে না, এ যেন মহামিলন, আনন্দ উৎসব। দেখুন চারিদিকে। আমরা ভেতর দিয়ে চলেছি এগিয়ে, মেলার একদম সামনে রাস্তা রয়েছে, সোজা গিয়ে আমরা ডান দিকে চলে যাব, মন্দির পেয়ে যাব। চলুন এগিয়ে যাই। সামনে কামনা সাগরও রয়েছে। আমার এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমি, তখন রবিবার ছিল, একদম ফাঁকা, লোকজন ছিল না। বাট এখন কিন্তু মেলা শুরু হয়ে গেছে। আর এই চারিদিকে এই দোকানপাট, লোকজন দেখুন আপনারা, এক অসাধারণ অনুভূতি। এই সেই রাস্তা সোজা মন্দিরের একদম সামনে চলে যেতে ছিল। এই সামনে পড়েছে বড় মন্দির, এগিয়ে যাই আমরা। এই যে বড় মন্দির সামনে, ডান দিকে রয়েছে মতুয়া কার্যালয়, আর বাঁ দিকে রয়েছে পুরো মেলা মাঠ। চলুন এগিয়ে যাই। সোজা গিয়ে ডান দিকে গেলে কামনা সাগর। চলুন চলুন এগিয়ে যাই। জয় হরি বল, জয় হরি বল। এদিকে বাধা সাধা হচ্ছে,
কামনা সাগর। কামনা সাগরে সবাই সাগরে কিন্তু সবাই একবার ডুব দেওয়ার চেষ্টা করছেন। আমরা এগিয়ে যাই আস্তে আস্তে, খুবই পিচ্ছল, আস্তে আস্তে করে নামতে হবে, আস্তে 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 আস্তে। দেখুন 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 রাত্রির সিনারিও। আমরা এক সাইডে যাই। কাতারে কাতারে লোক, আপনাদেরকে জুম করে দেখায়, দেখুন কাতারে কাতারে লোক রয়েছে, সবাই নেমে গেছে। মধ্যরাত্রি আজ, সবাই একবার ডুব দেওয়ার চেষ্টা করছে। বাহ, আমরাও একটু জলের ছিটে নিয়ে নিই। এগিয়ে যাই। এ হচ্ছে মধ্যরাত্রির ঠাকুরনগর মেলার উন্মাদনা। ভিড় হয়েছে, প্রচুর ভিড় এবারে। এখানে পুলিশ কর্মীরা রয়েছে, মেডিকেল ব্যবস্থা রয়েছে। এই দেখুন মেডিকেল ক্যাম্প রয়েছে এখানে, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা রয়েছে এপাশে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, চিকিৎসা চলছে, দেখতে পারেন আপনারা। সুব্যবস্থা করা হয়েছে, যাদের যাদের অসুবিধা হয়েছে, বড় অনেকটা জায়গা নিয়ে কিন্তু মেডিকেল ক্যাম্প করা হয়েছে। দেখুন এখানে শ্রী হরিচাঁদ ঠাকুরের কিছু পুস্তক পাওয়া যাচ্ছে এই জায়গাতেও। আর এই সামনে রয়েছে প্রমোদ রঞ্জন ঠাকুরের স্মৃতিসৌধ আর বড় মা। দেখুন আপনাকে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম দিনের বেলা, রবিবার একদম ফাঁকা ছিল। আর বৃহস্পতিবার আমি যেমন প্রমিস করেছিলাম যে আসবো এখানে, একদম বৃহস্পতিবার মধ্যরাত্রে চলে এসেছি। আর এই চারিদিকে কামনা সাগরের এই দৃশ্য দেখুন, প্রচুর লোকের সমাগম হয়েছে এবারে, প্রচুর লোক। সবাই কিন্তু একটিবারের জন্য জলে ডুব দেওয়ার চেষ্টা করছে। দেখুন কামনা সাগরে দেখুন, দেখুন সাগরে কিন্তু সবাই নেমে পড়েছেন একটিবার ডুব দেওয়ার জন্য। আর এই পরিস্থিতি দেখুন চারিদিকে। সামনে রয়েছে বড় মন্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের, আর চারিদিকে দেখুন কত লোকের সমাগম। আপনারা জাস্ট উপলব্ধি করতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। এই
সেই কামনা সাগর। অনেকে নেমে পড়েছেন আর অনেকে কিন্তু সামনে থেকেই ডুব দেওয়ার চেষ্টা করছেন। দেখুন এবার আমরা সামনে চলে যাই, মেলা প্রাঙ্গণটা আপনাদেরকে দেখাবো, যে দোকানপাট বসেছে সেই জায়গাটা। চলুন এগিয়ে যাই। চারিদিকে এরকম বাতাসা ছেটানো হচ্ছে। লেগে যায়। আমরা রাস্তা থেকে মেলা প্রাঙ্গণের মধ্যে ঢোকার চেষ্টা করছি। প্রচুর ভিড় ঠেলে উপেক্ষা করে চলে এসেছি মেলা প্রাঙ্গণে। দেখুন মধ্যরাত্রে সব রকমের খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এখানে। দেখুন এই হচ্ছে মেলা মাঠ, যেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তখন স্টলগুলো সাজাচ্ছিল, বাট এখন কিন্তু সব কার্যমান, সব চলছে। চারিদিকে লোকের সমাগম। মধ্যরাত্রি, এখন প্রায় 2:45 বাজে। 27শে মার্চ, 2:45 ভোরবেলা বলতে পারেন, মধ্যরাত্রি। দেখুন মেলা একদম জমজমাট রাত্রিবেলা। দিনের বেলা তো আরও হবে, দিনের বেলা আরও লোকের সমাগম হবে। আমি আপনাদের জন্য মধ্যরাত্রে ভিডিও করার চেষ্টা করলাম, যাতে সকালবেলা আপনাকে দিতে পারি, আপডেট দিতে পারি। তার জন্য চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। খাবারের বিভিন্ন স্টল চতুর্দিকে, যে মাঠটা দেখিয়েছিলাম দেখুন, ট্যাটু থেকে শুরু করে এবারে খাবার থেকে শুরু করে বেল্টের দোকান, খেলনা সামগ্রীর দোকান, সমস্ত কিছু। দেখুন দেখুন চারিদিকে হ্যাঁ এমনি হয়ে যাচ্ছে, হ্যাঁ এমনি হয়ে যাচ্ছে। হ্যাঁ ট্যাটু করানো হচ্ছে এখানে। কেউ বলবে না যে এখন রাত
2:45। মেলার সামনে চলে এসেছি একদম। চলুন, প্রচুর দোকান, খাবার দাবার থেকে শুরু করে এভরিথিং, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে এখানে। নাগরদোলনা থেকে শুরু করে নৌকো, এভরিথিং, সমস্ত কিছু রয়েছে। দেখুন বাচ্চাদের সমস্ত খেলা। ইউটিউব দেখুন, ওয়াও, মধ্যরাত্রের সিনারিও ঠাকুরনগর মেলায় আপনারা দেখুন, অসাধারণ লাগছে। নাগরদোলনা, এপাশে নৌকো, বাচ্চাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি অনেকে রয়েছে, অসাধারণ লাগছে। আজ বারুণী স্নান ওপাশে হচ্ছে, আর এদিকে কিন্তু মেলা বসে গেছে অলরেডি। গতকাল 26 তারিখ 10:33 থেকে 10:33 থেকে চালু হয়েছিল মেলা স্নান। 8:44 পর্যন্ত টাইম রয়েছে আজকে রাত। আর চারিদিকের পরিস্থিতি এই। বারুণী স্নানটা ওই পাশে কামনা সাগরে সবাই ডুব দিচ্ছে, পুণ্য স্নান করছেন। আর এই পাশে কিন্তু মেলার একদম মাঝখানে চলে এসেছি, একদম মেলা প্রাঙ্গণের একদম মাঝে চলে এসেছি। আর চারিদিকের পরিস্থিতি দেখুন। এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখালাম ঠাকুরনগর মেলার সম্পূর্ণ জার্নি, আমরা কিভাবে ঠাকুরনগর মেলায় আসলাম এবং এই পুণ্য স্নানের মাধ্যমে কামনা সাগরে কিভাবে ভক্তরা স্নান করলো এবং তার আশেপাশের পরিস্থিতি, মেলার বিভিন্ন রকম দল এসেছিল সেগুলো আপনাকে দেখালাম। এবং মেলাটা পুরো ঘুরে কি কি ব্যবস্থা করা হয়েছে, কি কি দোকানপাট, এভরিথিং সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।